কোনো রকম ওভেন ছাড়াই চুলায় বানিয়ে নিতে পারবেন এই মজাদার পিৎজা কিভাবে করতে হয় চলেন তাহলে দেখে নেই। এই লোভনীয় পিৎজাটা আপনারা কিভাবে রেডি করবেন তাহলে চলেন দেখে নেই। একদম ফ্লপি এবং লোভনীয় পিৎজা কিভাবে করবেন ঘরে থাকা উপকরণ দিয়েই দেখে নেই। আমাদের কিন্তু পিৎজা খেতে মন চাই, কিন্তু হচ্ছে আমরা বাইরে থেকে অনেকের কেনা হয় না আর কি। যাই হোক, এখানে আমি কুসুম গরম পানি নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন। এই যে কুসুম গরম হতে হবে, বেশি পরিমাণ গরম হলে কিন্তু এখানে ইস্ট অ্যাক্টিভ হবে না। এর জন্য আমি বলতেছি কুসুম গরম যে পানি সেটা নেবেন। আর দেখেন 1 চা চামচের মতো আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করা, কারণ ইস্টই সব কিছুর মেইন। ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। তারপরে এই যে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে ইস্ট দেখেন অ্যাক্টিভ হয়ে এই যে কত সুন্দর হয়ে গেছে, ফ্লপি হয়ে গেছে। এখন এর ভিতরে আমি প্রয়োজন মতো ডোটা মাখিয়ে নিব। দেখেন কতটা ফুলে গেছে, আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে আমি ডোটা মাখিয়ে নিব। এর জন্য একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ, বেশি দিব না। এখন অনেকেই আটা বা ময়দা কোনটা ব্যবহার করবেন বুঝতে পারেন না, তাদের জন্য আমি বলে দিচ্ছি অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে ইস্ট অনেক ভালো কাজ করবে, অনেক সুন্দর ফুলে উঠবে। পিৎজা রুটির ক্ষেত্রে অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন এখানে আরও কিছু পরিমাণ দিতে হবে আর কি। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনারা ট্রাই করবেন কুসুম গরম পানির ভিতরে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। আমি চিনিটা দেখাতে ভুলে গিয়েছি, আমি অল্প একটু 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এতে কি হয়, ডোটা ইস্টে অ্যাক্টিভ হতে সাহায্য করে, সুন্দর হয়। দেখেন মাখানো আমার কমপ্লিট। এখন সামান্য একটু তেল দিয়ে জাস্ট রেখে দিলাম। চলে আসলাম চিকেনের প্রসেস করতে আর কি। চিকেন প্রসেস করার জন্য আমি এখানে কেজি কিউব করে চিকেন কেটে নিয়েছি। এখানে তেমন কিছু আমি ব্যবহার করব না, সামান্য পরিমাণ একটু মশলা ব্যবহার করতেছি। আর এখানে আমি ব্যবহার করেছি, দেখেন এখানে গোলমরিচের যে গুঁড়াটা ওটা ব্যবহার করছি, কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। এখানে তেমন কিছুই আর করব না। এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে এভাবে এগুলো একটু ভেজে নিতে পারেন। অনেকে বলতে পারেন এটা কি ঝাল হবে, গোলমরিচ অনেক ঝাল, এখানে এক্সট্রা কোনো মরিচ দিতে হবে না। যেহেতু পিৎজায় আমি বিভিন্ন ধরনের সস এবং মরিচ এগুলো ব্যবহার করব, সেহেতু আর কিছু দিতে হবে না, গোলমরিচটা দিলেই হবে। গোলমরিচ যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ যেরকম হলুদ মরিচ এগুলো দিয়ে মেখে জাস্ট ফ্রাই করে নিতে পারেন। দেখেন আমি মোটামুটি ভাবে ফ্রাই করে নিচ্ছি। এই যে একটু কালার চলে আসছে আর কি। একদম লাল লাল করে ভাজতে হবে বিষয়টা এমন না, লাল লাল করে ভাজতে হবে না, একটু কালার চলে আসলে আসলে হয়ে যাবে আর কি। দেখেন মোটামুটি কালার কিন্তু চলে আসছে অলরেডি। এই যে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এর জন্য একটু নেড়ে দিবেন, নেড়ে চেড়ে দিবেন, তাহলে একটু ভালোভাবে চারপাশে একটু সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাবে। দেখেন খুব সুন্দর হয়েছে ভাজা। শেষ আমার ভাজাটা শেষ হয়ে গেছে। এখন দেখেন আমার প্রয়োজনীয় উপকরণগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। আপনি কি কি সবজি দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার কাছে এগুলো ছিল, জাস্ট এগুলো আমি নিয়ে নিয়েছি। আর বেশি এইদিকে দেখেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি চলে আসলাম আপনাদের আমার ডোটা দেখানোর জন্য। দেখেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। ডোটা ফুলে যদি ডাবল না হয় তাহলে কিন্তু পিৎজাটা পারফেক্ট হবে না। দেখেন কতটুকু ডো বানিয়েছিলাম আর কত হয়ে গেছে। এই যে আমি এখান থেকে বাতাস বের করে দিচ্ছি আর কি। খুব সুন্দরভাবে একটু বাতাস বের করে দিয়ে জাস্ট হালকা একটু মথে নিব। এই যে অত বেশি ডলাডলি করা যাবে না। আমি এটাই বানাচ্ছি। আপনারা যে কোনো স্টিলের প্লেটে বানাতে পারেন। একটু জাস্ট রান্নার তেল ব্রাশ করে নিলাম, ঘিটি থাকলে আপনারা সেগুলো দিয়ে দিতে পারেন আর কি।
এই যে সুন্দরভাবে ব্রাশ করে দিলাম। এখন আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে হচ্ছে দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে হচ্ছে রাউন্ড শেপ করে দেবো। আপনারা চাইলে কি করতে পারেন, এটা হচ্ছে রুটি বেলার হচ্ছে পিড়ি বেলুন দিয়ে আপনারা বেলে নিতে পারেন। দেখেন আমি হচ্ছে এভাবে করে নিলাম আর কি। এই যে এখন একটু কাঁটা চামচ দিয়ে মাঝে একটু করে দিচ্ছি, ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এতে করে কি হবে, মাঝখান থেকে ফুলে উপরের দিকে উঠবে না, খুব সুন্দর হবে, খেতে অনেক মজা হবে। এর জন্য এরকম করে আর কি দেওয়া, যাতে হচ্ছে মাঝখান থেকে উপরের দিকে ফুলে না ওঠে, এর জন্য আসলে এরকম করে দেওয়া। মাশাআল্লাহ, দেখবেন যে পিৎজাটা এইভাবে যদি আপনারা পিৎজাটা বানান, আলহামদুলিল্লাহ পিৎজাটা অনেক সুন্দর হবে আর কি। এই যে এখানে আমি টমেটো সস ব্যবহার করতেছি, প্রাণের টমেটো সসটা। আপনারা হচ্ছে চাইলে যে কোনো হচ্ছে ব্র্যান্ডেডটা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর কি। এই যে আমি খুব সুন্দরভাবে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের হচ্ছে পছন্দ মতো হচ্ছে চিকেনের লেয়ার বা সবজির লেয়ারগুলো করতে পারেন। আমি আমার মতো করছি আর কি, জাস্ট দেখানোর জন্য। আমি সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিৎজাটা রেডি করতেছি। এখান থেকে একটু নিয়ে আমি জাস্ট চারপাশে দিয়ে দিচ্ছি। এই যে তাতে কি হবে, কালারটা অনেক সুন্দর আসবে, চারপাশের কালারটা অনেক সুন্দর আসবে। যেহেতু হচ্ছে আমি চুলায় বেক করব, সেহেতু হচ্ছে কালারটা নিয়ে আসাটা কিন্তু জরুরি। এর জন্য আমি জাস্ট এই যে চারপাশে সুন্দর করে এই যে দিয়ে দিচ্ছি আর কি, খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি চারপাশে। এতে করে কি হবে, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর কি। এই যে এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজ কিন্তু দুই ভাগের করে নিয়েছি, একটা জাস্ট মানে ছাড়িয়ে ছাড়িয়ে একটু ভাগ ভাগ করে নিয়েছি, আর একটা ছোটো ছোটো করে নিয়েছি। আর টমেটো কুচি দিয়ে দিলাম, এখানে আমি কিউব করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আসলে টমেটো জিনিসটা আমার কাছে সব জায়গায় মানে ব্যবহার করতে ভালো লাগে আর কি, এর জন্যই আসলে ব্যবহার করি। আপনাদের হচ্ছে যে যে সবজি ভালো লাগে সেটা সেটা দিয়ে দেবেন। দেখেন তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম এই যে চিকেনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও ক্যাপসিকাম, আরও বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করতে পারেন। আমার কাছে অত কিছু উপকরণ নাই, এর জন্য আমার কাছে যে উপকরণ আছে সেই উপকরণ দিয়েই হচ্ছে আমি বানিয়ে ফেললাম আর কি। এভাবে কিন্তু পিৎজা বানালে খেতে অসম্ভব মজা হয়। দেখেন আমি কতগুলা হচ্ছে চিকেন দিয়ে দিয়েছি, কিনে খেতে গেলে কিন্তু এতগুলো চিকেন পাওয়া সম্ভব না, তাই না? আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সুন্দর করে ছড়িয়ে। এতে করে কি হবে, খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে, একটা হচ্ছে ঝাল ঝাল টেস্ট চলে আসবে। এখন আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে মজরেলা বা যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারেন, আর যদি তা না করেন তাহলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু বাসায় বানানো চিজটা ব্যবহার করি। আর যদি চিজ বানাতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে এটা নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। দেখেন ফাইনালি আমার কিন্তু হচ্ছে কমপ্লিট এখনো হয় নাই। আমি এগুলো সাজিয়ে তারপরে আবার হচ্ছে চিজ দিয়ে দিব। আসলে লেয়ার যত করবেন খেতে তত মজা, এর জন্য আর কি। বাসায় বানিয়ে খেলে ইচ্ছে মতো বানিয়ে খাওয়া যায়, কিন্তু হচ্ছে কিনে খেতে গেলে আসলে ওইরকম ভাবে হয় না। এর জন্য আমি ট্রাই করি যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে বাসায় বানিয়ে অনেক করে খাওয়ার জন্য, এই আর কি। যাই হোক, এই যে ফাইনালি হচ্ছে আমি উপরের হচ্ছে লেয়ারটা দিয়ে দিচ্ছি, চিজের লেয়ারটা খুব সুন্দরভাবে দিয়ে দিব। এতে করে কি হবে, চিজ দিলে কিন্তু পিৎজাটা অনেক চিজি হয়। এই যে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখানে জাস্ট আমি এটাই বেক করে নিব। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপরে এই যে এটা ভিতরে বসিয়ে দিলাম। এখন এই যে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে চুলায় জাস্ট 10 মিনিটের মতো আমি লো হিটে এটা রান্না করে নেব। এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি হচ্ছে রান্না শুরু হয়ে গেছে, ইতিমধ্যেও কিন্তু শেষ হয়ে যাবে। মানে এত অল্প সময়ে এত সুন্দর পিৎজা চুলায় যে বানানো যায়, আপনারা যদি না ট্রাই করেন তাহলে কখনো হচ্ছে বুঝতে পারবেন না। দেখেন অলরেডি হচ্ছে কতটা লোভনীয় হয়ে গেছে। ফাইনালি কিন্তু পিৎজাটা হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখিয়ে দিব যে কিভাবে বুঝবেন যে আপনার পিৎজাটা হয়ে গেছে। দেখেন এই যে আমার পিৎজা কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু এই যে হয়ে গেছে পিৎজাটা। এই যে দেখেন পিৎজাটা কিন্তু হয়ে গেছে। নিচে তেল যে দিয়েছিলাম সেই তেলটা একটু মানে এই যে চারপাশ থেকে একটু একটু দেখা যাচ্ছে আর কি। এখন হচ্ছে পিৎজাটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেই। দেখেন
কিভাবে হচ্ছে বুঝবেন যে পিৎজাটা হয়ে গেছে। এই যে একটা কাঠি নেবেন, টুথপিক যেটা বলে, সেটা পিৎজার ভিতরে ঢুকিয়ে দিবেন। পিৎজার ভিতরে ঢুকিয়ে বের করবেন, দেখবেন যদি সাথে কিছু লেগে না থাকে তাহলেই পিৎজাটা হয়ে গেছে। দেখেন কিছুই লেগে নেই। এভাবে টেস্ট করে নেবেন। এখন আমার পিৎজাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি। খুবই মজাদার এই পিৎজা, আপনারা যদি বানিয়ে না খান আসলে বুঝতে পারবেন না। আমার এই পিৎজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন কত লোভনীয় হয়েছে, খেতে যে লোভনীয় হয়েছে আল্লাহ! একবার যদি এভাবে না বানিয়ে খান তাহলে কখনোই আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজাদার। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।